গুড মর্নিং। আজকের ব্লগটা হলো দিদির বিয়ের জন্য কেনাকাটা করতে যাওয়া। অনেকটা এক্সাইটেড ছিলাম, যেরকম দিদি সেরকম আমি এবং আমার ফ্যামিলির মেম্বাররা। আর তার সাথে হলো জিজুরাও যাচ্ছিল, জিজুদের ফ্যামিলির থেকেও যাচ্ছিল। আমরা দুইজন মানে দুই ফ্যামিলি মিলেই একসাথে কেনাকাটার একটা সিদ্ধান্ত নিই। তো ভাবলাম যে একটা গাড়ি ভাড়া করে নিই, তারপরে যাই। তো কোথায় যাব এই কারণে ভাবলাম যে না, শান্তিপুরে যাই, যেহেতু বিয়ের ব্যাপার, শাড়ি অনেককেই দেওয়া হবে। তো এই কারণে আমরা যাচ্ছি এখন শান্তিপুর। মানে আমি তো যতটা না এক্সাইটেড, আমার দিদি তার থেকেও ডবল বেশি হবে তো অবশ্যই, কারণ যেহেতু ওর বিয়ে। তা আমরা অনেক মজা করতে করতেই গেছি। আর একটা ঘটনা শোনো তাহলে, আমি যাব না, মানে একদমই ঠিক নেই যে আমি যাব না। তাই আমি মাথায় তেল ঠেল দিয়ে নিয়েছি। পরের দিন সকালবেলায় আমাকে বলছে যে তোকে যেতেই হবে। আমি এবার তো অবাক, আমি বলছি, আমি তো মাথায় তেল দিয়েছি, আমি কি করে যাব, আমি যেতে পারবো না। আর আমাদের সকাল 6টার সময় বাড়ির থেকে বেরোতে লাগবে, মানে বুঝতে পারছো কতটা সকালবেলায়। না আমি ওই সকালবেলা উঠে শ্যাম্পু করতে পারবো, না স্নান করতে পারবো। আর সেই টাইমে শীতও ছিল। এই ভিডিওটা অনেকটা আগের দিনেরই মানে অনেক আগের দিনের ভিডিও, যেহেতু এডিট করা হয়নি এ কারণে ছাড়াও হয়নি। আজকে এডিট করার টাইম পেলাম, তাই এডিট করে ছাড়ছি। যাই হোক, অনেকটাই ভাট বকে ফেললাম। তো যেটা বলছিলাম আর কি, মাথায় তেল দেওয়া হয়ে গেছে, এবার কি করব। আমি বলছি যে আমি যাব না, তোমরা চলে যাও, আমি যাব না। তা মা বলছে যে না, সবাইকে যেতে হবে, না হলে সমস্যা হবে। এত লোকের সব জামা কাপড় আমরা দুইজন মিলে অতটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারবো না, তুইও চল, তুই গেলে ভালো হবে। আর অনেক যে মালপত্র যেহেতু দুজন মিলে নিয়ে আসতেও পারবে না, আরেকজন গেলে একটু সুবিধা হয়। আমি বলছি ঠিক আছে, তাহলে আমাকে সকালবেলা স্নান করতে দিতে হবে। এবার মা বলছে যে এত সকালবেলা স্নান করা যাবে না। আমি বলছি ঠিক আছে, তুমি আমার মাথাটা শ্যাম্পু করতে দাও, আর কিছু দরকার নেই, স্নানও না করলাম না, আমাকে মাথাটা শ্যাম্পু করতে দাও। তারপরে বলছে ঠিক আছে, মাথা শ্যাম্পু করে নিই। সেবার মাথাটা শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে রেডি টেডি হয়ে 6টার সময় বেরিয়ে পড়লাম। আর অনেকটা পথ আমাদের বাড়ির থেকে শান্তিপুর আসতে, না হলেও কত 4-5 ঘন্টা তো অবশ্যই লেগেছে গাড়িতে। রাস্তা ভালো হলেও অনেক টাইমই লেগেছে, যেহেতু ভোরবেলা ছিল তখন অতটা রাস্তাঘাট জ্যাম ছিল না, এই কারণে একটু তাড়াতাড়ি যাওয়া হয়েছিল। কিন্তু ওই শান্তিপুর আমরা যেখানে গেছিলাম সেটা হলো বঙ্গহাট। মানে ওখানে 4টে বড় বড় বিল্ডিং থাকে, প্রত্যেকটা বিল্ডিং এর নাম আছে। আমার শুধু একটা বিল্ডিং এরই নাম মনে আছে, যেটাতে আমরা গেছিলাম বঙ্গহাট। মানে প্রথমে গেছিলাম বঙ্গহাট বিল্ডিং, ওতে হলো 5তলা বিল্ডিং। তোমার 5তলাতেই শাড়ি রয়েছে, মানে প্রত্যেকটা তলার মধ্যে নানান রকম শাড়ি দিয়ে, তারপরে লেহেঙ্গা দিয়ে, ছেলেদের যে বিয়েতে পাঞ্জাবি পরে, মানে এভরিথিং, মানে জিন্স টপ এসব না, কিন্তু শাড়ি, তারপরে সায়া ব্লাউজ, নানান রকম জিনিস রয়েছে। বিয়ে অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে ওইখানে যদি যাও, এত সুন্দর সুন্দর তোমরা শাড়ি পাবে, এত সুন্দর সুন্দর জামা কাপড় পাবে, মানে কোয়ালিটিও যতটা সুন্দর, তারপরে দামও কিন্তু অনেক কম, অনেক মানে অনেক। আমরা তো ভেবেছিলাম যে শাড়ির এত সুন্দর ডিজাইন দেখে আমরা ভেবেছি হয়তো অনেক দাম, কিন্তু না বন্ধু, সত্যি কথা ভাই, ওইখানে অনেক কম দাম, অনেক মানে অনেক কম দাম। যেহেতু ওখানে শান্তিপুরে হলো শাড়ির জন্য বিখ্যাত, এই কারণেই হয়তো এতটা কম দাম। কিন্তু আমরা তো খুব স্যাটিসফাইড হয়েছি ওইখানে এত সুন্দর সুন্দর শাড়ি দেখে, আর দামের মধ্যে, মানে নিজস্ব প্রাইজের মধ্যে আমরা পেয়ে গেছি, যতটা কল্পনা করিনি তার থেকেও অনেক কম। তা অনেক রকম লেহেঙ্গা দেখা হচ্ছে। এই যে লেহেঙ্গাগুলি দিদি ট্রাই করছে, এই লেহেঙ্গাগুলি দেখে আমার পছন্দ হয়ে গেছিল। বিয়েতে আমি পরবো ডিসাইড করেছিলাম শাড়ি, আর বৌভাতেও শাড়ি ভেবেছিলাম যে পরবো। তা দিদি বললো যে 2 দিনই যদি একই জিনিস পরিস তাহলে কিন্তু একই রকম হয়ে গেল, একটু ইউনিক করা। আমি ঠিক আছে, তাহলে বৌভাতের দিন লেহেঙ্গা পরবো, তাহলে তুই লেহেঙ্গাগুলি দেখ। আমি যেহেতু ক্যামেরাম্যান, মানে আমার ভিডিওতে আমি নিজেই ক্যামেরা করি, কিন্তু ক্যামেরার সামনে আসতে পারি না। তো আমি বলছি তুই তাহলে ট্রাই করে করে দেখা, আমি ভিডিওগুলি করি। এবার বলছে ঠিক আছে। তা প্রত্যেকটা লেহেঙ্গাই কিন্তু খুব সুন্দর। এই দাদাটাও খুব ভালো। আমরা যেই লেহেঙ্গা বলেছি খুলে খুলে দেখাও, উনি কিন্তু বিরক্তি হয়নি, উনি সুন্দর করে খুলে খুলে দেখিয়েছে। আর প্রত্যেকটা লেহেঙ্গাই অসাধারণ। মানে কালারটাও সুন্দর, আর প্রাইসটাও খুব সুন্দর। এই যে লেহেঙ্গাগুলি দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিম্নে 1800-র ভিতরে পেয়ে যাবে। আর যদি হাই লেভেলের চাও
তাও 4,000, এর থেকে আর বেশি তোমার 4,000-এর লেহেঙ্গাগুলো এত সুন্দর, 4,000, 6,000, 7,000, ওইগুলো যতটা সুন্দর 1,800 টাকার লেহেঙ্গাটাও কিন্তু ততটাই সুন্দর। হ্যাঁ, একটু তো এদিক ওদিক হতেই পারে, কিন্তু 4,000 টাকায় যতটা সুন্দর লেহেঙ্গা, এই যে এই লেহেঙ্গাটা বলেছে 4,000, তোমরা যদি একটু বার্গেনিং করতে পারো তোমরা 3,500-এর মধ্যে নিয়ে আসতে পারবে, মানে খুব সুন্দর সুন্দর ওখানে। আর এই হলো শাড়ির দোকানে এসেছিলাম, এই মানে শাড়ি, এত চারিপাশে শাড়ি দেখতে দেখতে আমার চোখ ধাঁধিয়ে গেছে, বুঝতে পারছি না এই শাড়িটা নেব নাকি এই শাড়িটা নেব। প্রত্যেকটা তলায় গিয়ে, মানে 5 তলা, যেহেতু আমি বলেছি 5 তলায় গিয়ে 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 দেখেছি প্রত্যেকটা তলার শাড়ি এত সুন্দর। আমার পরে মানে বুঝতে পারছি না যে কোন শাড়িটা নেবো, আমার মাথা হ্যাং হয়ে গেছিল, যেরকম আমার হ্যাং হয়েছিল সেরকম দিদিরও, যেহেতু ওর বিয়ের জন্য ও শাড়ি কিনবে। এবার এত রকম শাড়ি দেখাচ্ছে, মাথা হ্যাং হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে নীরব ভাবে দাঁড়িয়ে রয়েছে যে কি করব, কোন শাড়িটা নেব, এইটা নেব না ওইটা নেব। দামও কিন্তু সেরকম কম যে দাম বেশি সেটা না, কিন্তু যেরকম সুন্দর সেরকম দামগুলো খুব মানে কমের ভিতরে ছিল। তা যাই তাই করে অনেক কষ্টে, মানে কি বলবো, অনেক কষ্টে অনেক দোকান ঘোরার পরে আমাদের কেনাকাটা কমপ্লিট। আর এই যে গাড়ি ভর্তি, পুরো গাড়ি ভর্তি, মানে এই মালগুলো আনার সময় যে আমাদের কত কষ্ট হয়েছে, ওই ইয়ের থেকে, মানে গাড়ি যেখানে রাখা হয়েছে আর ওই হাট অনেকটাই দূরে, অনেকটা টুকু হেঁটে আসতে হয়, না হলে ওই হাট থেকে আমাদের গাড়ির ওখানে আসতে 5 মিনিট তো লেগেছে। তা একসাথে তো আর এত মাল নিয়ে আসা সম্ভব হয়নি, দেখা গেল আমরা 2-3 জন দাঁড়িয়েছিলাম, আবার এসে কয়েকজন আসলো, এসে ওই জিনিসপত্রগুলি নিয়ে আসলো। মানে এই প্রত্যেকটা বিল্ডিং এ, আমি যখন বঙ্গহাটে ঢুকেছি তখন ওই বিল্ডিংটা তো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, আমরা ভেবেছি হয়তো ওই একটাই বিল্ডিং ওখানে, কিন্তু যখন খিদে পেয়েছিল টিফিনের জন্য আমরা বেরিয়েছিলাম, তখন 10টা-11টা বাজে, তখন আমাদের জিনিসপত্র কিছুই কেনা হয়নি, শুধু জাস্ট আমরা তখন ঘুরে ঘুরে দেখেছি। ওখানে আমরা পৌঁছেছিলাম হলো সকাল 9টা, হ্যাঁ 9টার দিকে আমরা পৌঁছেছিলাম, মনে হয় 9টাই হয়তো বা। আর ওখানে 11:30-12টা, এতক্ষণ আমরা শুধু শাড়ি দেখেছি দেখেছি দেখেছি, একটাও কিন্তু ডিসাইড করে কিনতে পারিনি। মানে এত সুন্দর সুন্দর যে এইটাও পছন্দ হচ্ছে, ওইটাও পছন্দ হচ্ছে, ওইটাও পছন্দ হচ্ছে, 5টা দেখাচ্ছে তো 5টাই পছন্দ হচ্ছে, তাই মানে ভাবতে পারছি না যে কোনটা নেব, এই কারণে কেনা হয়নি। তো অনেক বললাম তো এদিক ওদিক ঘোরার পরে এবার আমি বললাম যে খিদে পেয়েছে, চল বাইরে যাই। এবার বাইরে এসে দেখি পর তখন যখন সকালে গেছি তখন অতটা মানে যাইনি তো, যেহেতু প্রথমবার গেছি এই কারণে অতটা বুঝতে পারিনি কোথায় কি আছে। বাইরে গেছি একটু এদিক ওদিক হেঁটে দেখছি যে একটা বিল্ডিং, আমি এই বিল্ডিং এ চলতো, ওই বিল্ডিং এ গেছি। বঙ্গহাটের ঠিক অপোজিটে, মানে রাস্তার অপোজিটে, ওই হাটটার নাম আমার সত্যি খেয়াল নেই, আমি উপরেরটা দেখিও না। ওই হাটটার ভিতরে গিয়ে দেখি বঙ্গহাটে যতটা সুন্দর এই হাটটাতেও ওই একই, মানে 5তলা বিল্ডিং, ওখানেও খুব সুন্দর সুন্দর মানে শাড়ি টাড়ি সব রকম জিনিস রয়েছে, কিন্তু ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং এর দাম অনেকটাই কম। এবার ওই বিল্ডিং ঘুরতে 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 পিছনে গিয়ে দেখি যে আরো 2টো বিল্ডিং, ওই বিল্ডিং দুটোর হলো আগের থেকে বিক্রি হয়ে গেছে, যেহেতু ওখানে হলো যারা জামা কাপড়ের ব্যবসা করে তারা হয়তো সব একসাথে নিয়ে আসে না, সেই সব মাল মনে হয় ওখানে বিক্রি হয়। তো ওখানে দোকানদারকে আমি জিজ্ঞাসা করলাম এখানে লোকজন কোথায় গেছে, এখন আছে অল্প কয়েকজন রয়েছে, বেশি কেউ নেই। তো ওই দোকানদাররাই বললো যে এটা হলো তোমরা যদি ব্যবসা শুরু করতে চাও বা জামা কাপড়ের দোকান যদি তোমাদের থাকে, তো এইখান থেকে এসে সকাল সকাল এইখানে বাজার বসে, সকালেই এগুলো বিক্রি হয়ে যায়, সবাই এসে মাল নিয়ে চলে যায়। আমি বলছি ও তাহলে এই ব্যাপার, তাহলে আমি তাহলে জামা কাপড়ের ব্যবসা শুরু করব যখন এইখানেই আসবো, কারণ ওইখানে এত সুন্দর সুন্দর জিনিস আর এত কম দাম। ওইখানে তুমি যদি ব্যবসা করতে চাও, তুমি ওইখান থেকে নিয়ে এসে এইদিকে এসে যদি বিক্রি করো, মানে তুমি কোটিপতি ভাই, কোটিপতি। একটু তোমার মাথায় একটু বুদ্ধি থাকতে হবে, একটু কষ্ট করে যেতে হবে, তাহলে তুমি লাখে লাখ। আমি ভাবছি যে চাকরি বাকরির তো এখনো কোনো মানে পাত্তাই নেই, এই একখান ব্যবসা ভালো পেয়েছি, জামা কাপড়ের ব্যবসা, খুলে বসে থাকবো, বিক্রি হবে, এগুলো নষ্ট হবে না, রেখে দেবো, নষ্ট হবে না। আজকে বিক্রি হবে না, 2 দিন পরে বিক্রি হবে, 3 দিন পরে তো বিক্রি হবে, শুধু তোমাকে মাথায় একটু বুদ্ধি খাটিয়ে একটু কষ্ট করে মালগুলি আনতে হবে আর সেল করতে হবে। প্রথমে একটু কষ্ট হলেও লাস্টে তোমার ব্যবসাটা